ছোট্ট মাসুম বাচ্চাগুলো কান্না জুড়ে দিলেন, মা খাবার দাও, মা খাবার দাও। মা সান্ত্বনা দেয়, মা সান্ত্বনা দেয়, বাবা একটু ধৈর্য ধর, এই তো খানা হয়ে আসলে, একটু দেরি কর। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে ঘুমায় পড়লো। হযরত উমর চিন্তা করে, মা জননী এত সময় ধরে রান্না করলেন, বাচ্চারা না খেয়ে ঘুমায় গেলেন, কারণটা কি? ঘরের দরজায় যে টাচ করে আওয়াজ দিলেন, দরজা খুলে দিলেন, দেখতে পাইলেন, যা দেখে মা জননী ওই ঘরের মধ্যে পাতিলের মধ্যে পানি দিয়া পাথর দিয়া জ্বালাইতেছে। ডাকতে বলে, মা গো, ও মা, তুমি তোমার সন্তানদের খাবার দিলে না, ঘুমায় গেল। কে বাবা, খাবার দেব কি? আজ কটা দিন ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই, ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, আমার বিবি, আমার স্বামী খাবার আনতে পারে নাই, খাবার জোগাড় করতে পারে নাই। আজ কটা দিন ঘরের মধ্যে কোনো খাবার নাই। শিশু সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। আমি মা হয়ে সহ্য করতে পারি না, আমি জনম দুঃখিনী মা। ওই সন্তানের কান্না বন্ধ করার জন্য পাতিলের মধ্যে পাথর দিয়া ফুটাইতেছি, তাদের সান্ত্বনা দিয়ে ঘুম পেরেছি, এখন আমি বসে বসে কান্দি। হযরত উমর ফারুক ডাকতে বলে, মা একটু দাঁড়াও, আমি আসি। দৌড়ায় গেলেন, বাইতুল মালে চলে গেলেন। কেমন নেতা ছিলেন, কেমন নেতা ছিলেন! দৌড়ায় গেলেন, বাইতুল মালে চলে গেলেন। ডাকতে বলে, আসলাম রে, বাইতুল মালের দরজা খোল। আসলাম দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে বলে, এই আটার বস্তাটা আমার পিঠে উঠায়া দে, আমার মাথায় উঠায়া দে। আসলাম বলে, আমিনুল মুমিনিন, আটার বস্তা কোথায় নেবেন আমাকে বলেন, আমাকে হুকুম দেন, আমি সেখানে বহন করে দিয়ে আসবো। বলেন, আরে আসলাম, এই আটার বস্তা আমার মাথায় তুলে দাও। আমি উমর আল্লাহর কাছে কি জবাব দিব? আরে চেয়ারম্যান মেম্বার সাহেব, গরিবের 2 কেজি চাউলের লোভ সামলাইতে পারো না, গরিবের 2 কেজি আটার লোভ সামলাইতে পারো না। আমার দেশে অসংখ্য চেয়ারম্যান সাহেব, অমুসলমান, শত শত টন তেল, শত শত টন চাউল তাদের খাটের নিচেই পাওয়া যায়, তাদের ঘরের মধ্যে পাওয়া যায়। এই গরিবের 10 টাকা কেজি চাউলের লোভ সামলাতে পারে না, এটা সরকার দিছে, তাদের 10 কেজি চাউল দেয়, এটার মধ্যেও ভাগ বসাই রে চেয়ারম্যান। এই হারামখোররা আমার দেশের নেতা, এই হারামখোরদের জন্য শান্তি ফিরে চলে গেছে। মুসলমান জোরে জোরে বলেন ঠিক কিনা? ও অসংখ্য হারামখোর 10 টাকা কেজি চাউল এটার লোভ সামলাতে পারে না। আমরা দেখেছি অনেক চেয়ারম্যানের তেল, সোয়াবিনের তেলে যে করোনা ভাইরাসের সময় চাউল ডাউল যা দিছে, এগুলো চুরি করে করে খাটের নিচে রেখে দিছে। অসহায় মানুষের টাকা পর্যন্ত চুরি করছে। এই সমস্ত বদমাইশ যদি দেশের নেতা হয়, 10 বদমাইশ গুলো ইউনিয়নের চেয়ারম্যান হয়, ওয়ার্ডের মেম্বার হয়, জাতি শেষ হওয়ার জন্য এরাই যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম মানতে হবে, ইসলামের আদর্শ আমাদের মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খলিফা উমর ফারুক ডাকতে বলে, আসলাম রে, আটার বস্তা আমার মাথা উঠে দাও, কথা বলো না, আমার ঋণ শোধ করতে দাও, আমি আল্লাহর আদালতে ধরা পড়ে যাব। কি জবাব দিব? আমি আমার মাওলার কাছে কোনো জবাব দিতে পারবো না। আসলাম আটার বস্তা উঠায় দিলেন। আমিনুল মুমিনিন হযরত উমর ফারুক আটার বস্তা মাথায় করে বহন করে নিয়ে আসলেন ঘরের মধ্যে। ডাকতে বলে, মা গো, তোমার সন্তানদের রুটি বানাই খাও, দেরি করো না মা, আমার দেরি হয়ে গেছে, আমি অন্যায় করেছি মা। মা গো, এই লাও আটা রুটি বানায়া তোমার সন্তানদের কলিজা ভরে খাওয়াও, পেটটি ভরে খাওয়াও। আর আগামী দিন তুমি উমরের দরবারে যাবা, আমি তোমাকে একটু বেশি দেওয়ার ব্যবস্থা করে দিব। ওই মহিলা দোয়া করে, আল্লাহ, এই দেশের প্রেসিডেন্ট যদি উমর না হয়ে এই লোকটা হতো, ছদ্মবেশ। আর আমাদের নেতারা দেখছেন, এই যে রমজান মাসে দেখলাম কিছু ফেতরা দেশে দেখলাম ঠেলিয়ে ঠেলে ফেলে দিচ্ছে, আর এইরকম দেখাচ্ছে 3 বের ক্যামেরা ধরতেছে, একখান লুঙ্গি একখান শাড়ি দিতেছে, 4 বার ভিডিও করতেছে। জোরে বলেন ঠিক কিনা? লোক দেখানো বাটপার। দেখা যায় জাকাতের শাড়ি নিতে যায়, ওই
আর ফিতরা সারি নিতে যায় মানুষ ঠেলা খেয়ে ধাক্কা খেয়ে মারা যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এই নেতারা কিসের নেতা? সেলফি তুলতে তুলতে আর জায়গা নাই। কথা বুঝছেন? চাউল ধরে রাখতে 1 কেজি চাউল দিচ্ছে 6 বার ভিডিও করতেছে। কথা কয় না, কথা কয় না। এই চোর বাটপার দেশটা ভরে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই বাটপার গুলোর জন্য আমার দেশের গরিব অসহায় মানুষগুলো বিপদগামী আছে। দেখা যায় সরকার সহযোগিতা করছে, দেখা যায় কয়েক টন চাল দিচ্ছে একটা ওয়ার্ডে, দেখা যায় 10 কেজি দিয়া সব পকেটে ভিতরে ভরে ফেলছে। জোরে বলেন ঠিক কিনা? ওই যে ওরা তো জানে, বড় নেতারা জানেন সব দেশে, আসলে কিন্তু দেয় অনেকেই না খেয়ে আছে। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আবার এই বছর দেখলাম আমাদের দেশের কিছু ওলামা একরাম দেখলাম ওই মুড়ির টুপলা, খাজুরির টুপলা 2-1টা দিয়ে তারাও সেলফি তুলে লাইন দাঁড়া দিচ্ছে। আমি কায়রে তোরাও শিখে গেছিস নেতা হওয়ার জন্য? তোদের সেলফির দরকার কে? মানুষকে দান করবি, মানুষকে কত কষ্ট দেয়, মানুষকে লাঞ্ছিত করা, অপমানিত করা, এক মুসলমান হয়ে আর এক মুসলমানকে বেইজ্জতি করা, লাইনে দাঁড়া করে, কাতারে দাঁড়া করে, রোদের ভিতরে দাঁড়া করে 1-5 কেজি চাউল দিচ্ছে, তা আবার ভিডিও করে দেখাইতেছে। কেন? আমার ইজ্জত, মুসলমানদের ইজ্জত নিয়ে খেলা করার অধিকার তোমার নাই। যেটা বলেন ঠিক কিনা? তুমি এত পারো গোপনে দাও, কিন্তু তুমি আমার এক ভাইকে আরেক ভাইকে বেইজ্জতি করবা, এক ভাইকে আরেক ভাই বেইজ্জতি করবার সবচেয়ে লজ্জাজনক ব্যাপার। আমি এবার রমজান মাসে দেখে কয়েকটা জিনিস দেখি, আমার দেশের কয়েকটা নামি দামি বক্তা দেখলাম, ওরাও দেখলাম ওই কিছু দান খয়রাত করছে, ওইরা দেখাইতেছে সিরিয়াল ধরে দিয়ে মহিলাদের হাতে টুপলা দিচ্ছে, কিছু মুড়ির টুপলা, কিছু 2টা খাজুর, এই 1 কেজি তেল এই দিচ্ছে। তা আমি দেখে চিন্তা করলাম, আমি এবার ফোন দিছি একজনকে, কি ব্যাপার? কয় দোস্ত বেশি করে দাও, তুমি কিছু দান করো। আমি কই এইরকম কেমনে দান? আমরা যদি এগুলো করি অন্য মানুষ কি করবে? ওরা, ওদের বিরুদ্ধে আমরা কেমনে কথা বলবো? কারণ ওরাও তো শুরু করছে এরকম সেলফি। আহা, এই মুসলমান, আপনি এক ভাইয়ের আরেক ভাইয়ের ইজ্জত ঢেকে রাখেন। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঢেকে রাখেন। এটা গল্প আমার মনে পড়ে গেল, সময় তো নাই, ওয়াজ করব কি সময়? রাত কয়টা বাজে? হাই 11:30 বাজতে চললো। ছেড়ে দিব? কথা বলেন ছেড়ে দিব? আমরা কথা বলতে সারাদিন গাড়ির মধ্যে জার্নি করে আসছি, তবে সুন্নি মাহফিলে আসলে কলিজার ভিতর ভরে যায়। আমার আর ওই চেন পিছনের দিকে তাকানোর সময় থাকে না। আমার মরণ, আমার চিন্তা স্মরণ খালি একটাই থাকে, আমার ভাইদের কি দিলাম। ভাইদের কিছু দিতে না পারলে এত কষ্ট করে বক্তার তো অভাব নাই। এত দূর থেকে, সেই মাগুরা থেকে আপনার প্রায় 600-700-500 কিলো দূর থেকে আমাকে নিয়ে আইছে, তাকে 2টা কথা শোনার জন্যে পছন্দ করে আমার ভাই ইকবাল ভাই আপনাদের সহযোগিতায় সবাই দাওয়াত দিছে, এত কষ্ট করে আমাকে আনছে। আমি তো 2টা কথা না বলে ফাঁকি দিয়ে চলে যায়, আল্লাহর দরবার কি জবাব দেবে, এই একটা চিন্তা ভিতরে থাকে বেশি। অনেক আমি ঘড়ি দেখে ওয়াজ করতে পারি না, বড় আরেক বিপদ। যদি কোনোদিন 2টা মাহফিল হয়, শেষেরটা দেখা যায় কাজে চলে যায়। শেষে কয় হুজুর কি করলেন? আমি তো নিছিলাম না প্রোগ্রাম, বিপদে পড়ছি। কেন? আমি জনগণের সামনে বসলে পারে, কেন জনগণের চেহারা দেখিলে পারে, কথা বলে না বলে চলে গেলে কষ্ট পায়। কিন্তু অনেকেই 4 দিন 3 দিন ব্যাপী মাহফিল কষ্ট হয়েছে, অনেকেই চলে গেছে। বাবা রাত নিছিল, ভয় নেই, বসেন, আপনারা উঠাউঠি করলে আমি উঠে যাবো, ভয় নেই। কষ্ট হচ্ছে? মুসলমান বলেন আমিনুল মুমিনিন, উনি বললেন মাগো এটুকুলা, এরপরে আগামীকাল তুমি উমরের দরবারে যাবা, আমি তোমাকে বলে একটু বেশি দিয়ে দিব। মহিলা দোয়া করে, আল্লাহ এমন নেতা যদি, উমরে ফারুক যদি নেতা না হইয়া এই লোকটা যদি নেতা হতো কতই না ভালো হতো। আল্লাহ সেই বড়া পড়ারে তুমি নেতা বানাইলা, যে বড়া পড়া আমাদের খবর নেয় না, যে বড়া পড়া আমাদের খবর নেয় না, খোঁজ নেয় না। আল্লাহ তারে কেন তুমি নেতা বানাইলা? এই লোকটা যদি বানাইতো, মা গো তুমি তারও অভিশাপ দিও না, আগামীকাল যাইও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের মতো নেতা এই জুতার বাড়ি আগে তুই, আমি তো সেই নেতা। জোরে কোন ঠিক কিনা? কেমন নেতা কিন্তু তাকে গালি দেয়, মহিলা গালি দেয়, মিসকে হাসি দিয়ে বলে মা, কি বলে মা, ও মা আমার দেশে শাড়ি দিতে যায় দেখছি ধাক্কা মেরে দিছে, এরকম কথা কয় না? দেখছেন না? আমার দেশে এক মন্ত্রী দেখছি শাড়ি দিয়ে পিটাইতেছে, এরকম। ধরে কোন ঠিক কিনা? আমার দেশের এক মন্ত্রী আমি নিজে দেখছি, শাড়ি দিতে যায় কইছে বাবা এই শাড়িটা বদলা, আরেকটা শাড়ি দাও, দুই মুখি দিলে এরকম বাড়ছে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু উমরে ফারুকরে বলে বাটপার, ওই বাটপারটা যদি নেতা না হয়ে আপনি হতেন কতই না ভালো হতো। উমর কয় মা গো তারে গালি দিও না, আগামীকাল যেও, আমি সেইতে বেশি চেয়ে দিব। জোরে কোন না সুবহানাল্লাহ। কেমন নেতা? নেতা তো এরম নেতা দরকার। জোরে বলেন এরম নেতার দরকার আছে কিনা? আরো জোরে বলেন এরম নেতার দরকার আছে কিনা? এবার পরের দিন সকালবেলা
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এ মুসলমান রাজদরবারে চলে গেলেন। যা দেখে গতকাল রাত্রে যিনি আটার বস্তা মাথায় লয়া যিনি বাড়ির ভিতরে বহন করে নিয়ে দিয়ে আইছে, ওই রাজদরবারে যা দেখে সেই লোকটাই বসে বসে মানুষের নালিশ মহিলা চোখের পানি ছেড়ে কান্দার বলা আমিনুল মুমিনিন, আমি আপনাকে চিনতে পারি না, কত কুটো কত বলে ফেলেছি, আরে আপনাকে আমি কত অপমান করেছি, কত গালি দিয়েছি, আপনি প্রতিবাদ করেন। খলিফা তোমার ফারুক চোখের পানি ছেড়ে বলে, মা আপনি তো আমাকে গালি দিবেন, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব, দেরি হয়ে গেছে, আমি আপনার সময় মতো খবর নিতে পারি নাই, সময় মতো আপনার আমি ত্রাণ দিতে পারি নাই, খবর নিতে পারি নাই, আমার আল্লাহর আদালতে আমার আল্লাহ যদি ধরে আমি উমর কোন রকম জবাব দিতে পারবো না গম্মা, আপনি ভুল করেন নাই, ভুল তো আমার ছিল, আমার আরো আগে যাওয়ার দরকার ছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবেন না মারহাবা। আর আমাদের নেতার ভুল ধরলেই জেলখানায়, কথা কই না, কথা যদি বলা যায় এটা দিলেন না কেন, করলেন না কেন, সকাল বেলায় হাতে হ্যান্ডকাপ, কথা বলেন কথা বলেন। এই জন্য আমি আপনাদেরকে বলি ওই সাহাবীদের আদর্শ, সাহাবীদের আদর্শ, মুসলমান তাবে তাবিদের, সাহাবীদের, মুসলমান তাবিদের, তাবে তাবিদের, বায়াজান খোলাফায়ে রাশিদিন এবং দুনিয়ার মধ্যে বর্তমান যেমন ওলি আল্লাহদের আদর্শ, ওলামায়ে কেরামদের আদর্শ আমাদের মধ্যে ধারণ করতে হবে, নবীর আদর্শ আমাদের ভিতর ধারণ করতে হবে, তবেই শান্তি ফিরে আসবে। জোরে বলেন ঠিক কিনা? ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, বলো একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাম নাই। জোরে কোন ঠিক কিনা? এ ওয়াজ করলো বিপদ, পাম্পে তেল নাই, মরিচে ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাম নাই। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। জোরে বলো ঠিক কিনা? মসজিদে গেলে পারে শান্তি খুঁজে পাই রে, মাহফিলে গেলে পারে শান্তি খুঁজে পাই রে, পিতা মাতার খেদমত করলে শান্তি খুঁজে পাই রে, পর্দা করলে পারে শান্তি খুঁজে পাই রে, নামাজ আদায় করলে শান্তি খুঁজে পাই রে, দান সদকা করলে পারে শান্তি খুঁজে পাই রে। জোরে বলেন ঠিক কিনা? চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। ঠিক কিনা? ঠিক কিনা? সব দিকে যেদিকে তাকায় সেদিকে নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আমি কোরআনের কেবল ওই জায়গা গেছি, এখনো আয়াত শেষ করতে পারিনি। কথা বোঝেননি? ওই একটা আয়াতের মোটামুটি আমার বিষয় ভিত্তির উপরে না যায়, হঠাৎ করে চলে গেছি, কোন দিক থেকে কোনে চলে গেছি। আলোচনা চাইতেছিলাম একদিকে যাইতে, আবার ভাই বলছিল ওটা বিলালের জীবনের দিকে আগরে যেদিকেও যেতে পারি নাই, কারণ আলোচনার মোড় এরকম 2-4টা রাত আপনাদেরকে নিয়ে বসতে হবে, তাহলে কিছুটা আপনাদেরকে দিতে পারবো, এক একটা বিষয়ের উপরে কথা বলতে পারবো, মজা লাগবে তখন। কিন্তু আমার বাবারা একটা বিষয়ের উপরে কথা বললে, এই যে হযরত ওমর ফারুকের কয়েকটা চরিত্র নিয়ে কয়েকটা কথা বললাম, এক হলো অমুসলমান থাকাকালীনই, মুসলমান হওয়ার পর, এরপরে খলিফা হওয়ার পর, এরপরে নেতা হওয়ার পর তার আদর্শ আমরা বুঝতে পারলাম। কিন্তু আমাদের দেশে যদি একটু মানুষ গরিব থেকে একটু বড় লোক হয়, ও আর ওই পিছনেরটা ভুলে যায়। জোরে কোন ঠিক কিনা? চরিত্র পরিবার চোখ উল্টায়। জোরে বলেন ঠিক কিনা? চোখ উল্টা ওরে জিগাই যে তুই তো একসময় ভাত পাই না, মানে কথা বলছেন নি, কারণ ওর যেই পরিবর্তন হয় ওর চোখ উল্টে যায়।
যারা বলেন ঠিক কিনা? কিন্তু হযরত উমর পরিবর্তন হয়েছে একটা থেকে একটা, তার চরিত্র পরিবর্তন হয়েছে কোনটা? আল্লাহ রাসূলের দিকে ঝুঁকে পড়ছে, তার ভিতরে অহংকার আসে না। নেতা হয়েছে কিন্তু নেতা হওয়ার পরও নিজেকে বিলিয়ে দিছে মানুষের জন্য। আমরা সুন্নিরাও চাই যত আমি ছোট থাকি আর বড় থাকি আল্লাহ রাসূলের প্রেমে জীবনকে বিলিয়ে দেব। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন সবাই? আরো জোরে বলেন রাজি আছেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আযম। মারহাবা বলেন না? মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। যেহেতু যদি সময় পাই আর একটু কথা বলবো, একটু কষ্ট দিব আপনাদেরকে আগামী বছর মাহফিলের জন্য। এই বছর মাহফিল করেছে আমার ভাইয়ের 3 দিন ব্যাপী, অনেক কষ্ট হয়েছে। আমাকে বলতেছিল ভাইজান, তার যেহেতু আমরা 3 দিন ব্যাপী মাহফিল করেছি, হঠাৎ করে রোজার পরে মানুষ এমনি একটু অভাবের মধ্যে আছে। অভাব আসবে না কেন? যে আলু ছিল কিছুদিন আগে 18 টাকা, এখন হচ্ছে 40 টাকা। আমার দেশে দেখলাম, আমার বাড়ির কাছে কয়েকটা ব্যবসায়ী আছে, এই মিডিয়ার ভাইয়েরা ভালো করে ধরেন, আমি এবার কইলে পর আমার বাড়ির আশপাশে কয়েকটা ব্যবসায়ী দেখলাম যে পরিমাণ পেঁয়াজ কিনে রাখছে, রসুন কিনে রাখছে, এইগুলো যদি আমাদের বাংলাদেশ ছেড়ে দেয় তাই বাংলাদেশ চলে যাবে, এত পরিমাণ কিনে রাখছে। কিন্তু এটা ধরে না কেউ। কয়েকদিন পুলিশ এসে দেখলাম ঘুরে ঘুরি করায় 500 নিয়ে চলে যায়, টুক করে আর ধরে না। কারে দিয়ে ভূত খেতাবেন? ওরা আসে যখন খবর পায়, আসে আইসা পর ওই রাস্তার পর দাঁড়ায় কয় তোমরা নাকি এগুলো করো, সামান্য কথা বুঝেননি। জবাব আল্লাহর দরবারে কি দিবেন? তো এইরকম অসাধু ব্যবসায়ী ভরে গেছে, এই জন্য মানুষের উপরে কষ্ট নেমে আসছে। যেটা বলেন ঠিক কিনা? আজকে আসার পর দেখলাম, বসেন, আজ আসার পর আপনাদের এই বাজারে দেখলাম অসংখ্য তরমুজ, অথচ রমজান মাসে একটু কেটা তরমুজ 500 টাকা, 300 টাকা, 200 টাকাতে মানুষ কিনে খাইছে। কিন্তু এখন তরমুজ কুত্তায় খাচ্ছে না, পুষে পুষে নষ্ট হচ্ছে। মানুষকে ইমানদারের কষ্ট দিলে, মুমিনের কষ্ট দিলে আল্লাহ সহ্য করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? অসাধু ব্যবসায়ীদের এমন ভাবে এই দুনিয়াতে লাঞ্ছনা, তাদের কলজে পচবে, নারী পচবে, ফ্যাকফ্রা পচবে, হার্ট নষ্ট হবে, ব্লক হয়ে যাবে। কারণ দেখবেন মরণের সময় তারা পানি পাবে না। যারা অসহায় মানুষকে কষ্ট দেয়, নিত্য প্রয়োজনীয় মালকে যারা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়, আল্লাহর গজব তাদের মৃত্যুর আগে শুরু হয়ে যায়। মৃত্যুর আগে তারা পানি পাবে না, তারা লাঞ্ছিত হয়ে, অপমানিত, অপদস্থ হয়ে মৃত্যুবরণ করবে। যারা সেন্টিগ্রেট করে দ্রব্যমূল্যের দাম বাড়ায়, মানুষকে কষ্ট দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দরদি বান্দা কোনো ব্যক্তি আছেন কিছু নগদ টাকা দেওয়ার মতো? একটু নগদ আপনার নগদ, বাকি বলে দিচ্ছেন বাকি লাগবে না, এখন নগদ। যদি কোনো দরদি বান্দা থাকেন, আপনি 500, 1000 একটু দয়া করে দিবেন, আমি মুনাজাত করে দোয়া করব। যদি কোনো দরদি বান্দা থাকেন, একটু আমার কাছে দিলে আমি খুশি হব। মিডিয়ার ভাইয়েরা বন্ধ করেন, তারপর আবার মুনাজাত ধরেন, মুনাজাতটা ধরে নেবেন, দোয়াটা ধরবেন। দোয়াটা অনেক দোয়া, অনেক আশেকের চোখে পানি আসে। আসেন, কেউ আছেন দেওয়ার মতো? আমার হাতে দেওয়ার মতো কেউ নাই? না থাকলে ভিতরে যান। আল্লাহ কবুল। আমার এক ভাই 500 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করো। আমাদের এই কমিটির একজন ভাই, আল্লাহ এরকম আশেক পাগল যারা আছেন 500, 1000 টাকা নগদ যেটা দিবেন, একটু দয়া করে দেন ভাই। 3 দিন ব্যাপী আলোচনা শুনতেছেন, এই 3 দিনই কি এরকম লোক? আলহামদুলিল্লাহ, এখনই দোয়া হবে। দোয়ার আগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উনি আছেন, উনি সালাম বিনিময় করবেন। আল্লাহ মাহফিলে আলহামদুলিল্লাহ, আরেক ভাই 200 টাকা দিচ্ছে মাহফিলে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। একটু আপনি সালাম দেবেন, মাইকে স্পিকারটা দেন, সালাম দেন। আর আগামী বছর